আসসালামু আলাইকুম। kotlin দিয়ে অ্যান্ড্রয়েড প্রজেক্টের আজকের প্রজেক্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব একটি স্টপওয়াচ, যেটিতে থাকবে পজ এবং রিসেট করার ফাংশন। দেরি না করে চলুন শুরু করি। একদম প্রথমেই ফাইল থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। এমটি ভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট। অ্যাপ্লিকেশনের নাম দেই মাই স্টপওয়াচ। প্রজেক্টটি ফিনিশ করি। আমাদের গ্রেডেল বিল্ড কমপ্লিট হয়েছে। আমরা রিসোর্স থেকে লেআউটে যাই। লেআউটে পাবো অ্যাক্টিভিটি main.xml এবং হচ্ছে মেইন অ্যাক্টিভিটি নামে আমাদের একটি kotlin ফাইল। এখন আমরা প্রথমে যেটা করব, অন্যান্য প্রজেক্টের মতো আমরা প্রথমে XML ডিজাইন করে নিব এবং তারপর আমরা আমাদের মেইন activity.kt ফাইলে কাজ করব। XML ফাইল ওপেন করি। ডিফল্টভাবে যে কোডগুলো আছে এগুলোকে মুছে দেই। আর আমরা এখানে ডিফল্টভাবে কনস্ট্রেন্ট লেআউট দেওয়া আছে, আমরা পরিবর্তন করে লিনিয়ার লেআউট করে দিই। লিনিয়ার লেআউট এবং অবশ্যই তার ওরিয়েন্টেশন দিতে হবে। ওরিয়েন্টেশন হিসেবে দিই ভার্টিক্যাল। ওকে, আমরা একদম প্রথমে এই লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটি লিনিয়ার লেআউট নেই। লিনিয়ার লেআউট 250 ডিপি বাই 250 ডিপি, অর্থাৎ 250 ডিপি বাই 250, একটু বড় করে নিই, 250 ডিপি বাই 250 ডিপি হাইট এবং উইথ দেই। একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার ফিক্স করে দেই। শুধুমাত্র আমাদের লিনিয়ার লেআউটটি দেখার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, পরবর্তীতে রিমুভ করে দিব। ওকে, এখন যেটা করব, আমরা চাই যে আমাদের পুরো সবগুলো এলিমেন্ট আমাদের একদম মাঝামাঝি আসুক। এই জন্য আমরা একদম প্যারেন্ট লিনিয়ার লেআউটে একটি গ্র্যাভিটি সেট করব। গ্র্যাভিটি করব সেন্টার, তাহলে সব কিছু মাঝামাঝি চলে আসবে। আচ্ছা, এখন এই লেআউটের মধ্যে আমরা দুটি টেক্সট ভিউ নিব। একটি টেক্সট ভিউ আমরা আমাদের অ্যাপের নাম লিখব এবং অন্য টেক্সট ভিউতে আমরা আমাদের স্টপ ওয়াচের যে টাইমারটি আছে সেটি শো করব। টেক্সট ভিউ উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট। টেক্সট হিসাবে সেট করি মাই স্টপ। টেক্সট অ্যালাইনমেন্ট করে দিই সেন্টার। টেক্সট অ্যালাইনমেন্ট মাস্ট বি সেন্টার এবং একটা টেক্সট সাইজ দেই। টেক্সট সাইজ দেই হচ্ছে 30 SP। আমাদের যে টাইমারটি আছে সেটি শো করানোর জন্য আগেরটাই কপি করি। টেক্সট ভিউ, টেক্সট সাইজটা জাস্ট বাড়িয়ে দিই, 40 SP করে দিই এবং একই সাথে যেটা করব সেটা হচ্ছে এখানে 00। এখন আমার লেখাটা এই দিকে চলে গিয়েছে কারণ আমি এখানে কোনো ওরিয়েন্টেশন ব্যবহার করিনি। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, প্যাডিং 20 ডিপি এবং এখানেও গ্র্যাভিটি ব্যবহার করি। এই টেক্সট ভিউর নিচে একটি মার্জিন দেই, তাহলে আমাদের কাছে ভিজুয়ালি দেখতে আরও সুন্দর। এখন আমরা চাই যে আমাদের এই পুরো ভিউয়ের জায়গাটি একটু রাউন্ডেড কর্নারে রেখে এটা গোল কোনো কিছুতে রাখি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে ড্রয়েবলে যেতে হবে এবং এখানে একটা ড্রয়েবল রিসোর্স ফাইল ক্রিয়েট করতে হবে। এখান থেকে ড্রয়েবল রিসোর্স ফাইল ক্রিয়েট করি। ড্রয়েবল রিসোর্স ফাইলের নাম দেই রাউন্ড পিজি, অর্থাৎ রাউন্ড ব্যাকগ্রাউন্ড। এই ড্রয়েবল রিসোর্স ফাইলের সিলেক্টরটি চেঞ্জ করে বলি শেপ। কোন ধরনের শেপ হবে সেটাও বলে দিতে হবে। শেপ হবে হচ্ছে ওভাল ধরনের শেপ। এখন একটু স্ট্রোক দেই, স্ট্রোকের উইথ দেই 3 ডিপি এবং কালার দেই তারপর দেই সাইজ। হাইট দেই 50 ডিপি, অর্থাৎ আমরা সমান সমান রাখবো, এতটুকুই 50 ডিপি ব্যাস। এখন এই যে রাউন্ড বিজি, এটা আমরা আমাদের এই পুরো লিনিয়ার লেআউটটার, অর্থাৎ প্যারেন্ট লিনিয়ার লেআউটটার ব্যাকগ্রাউন্ড হিসেবে বাদ দিয়ে আমরা রাউন্ড বিজি করে দিব, তাহলে আমাদের এটা একদম রাউন্ড শেপের মধ্যে চলে আসবে। এখন আমরা একটা লিনিয়ার লেআউট নেই। লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ঠিক করি হরাইজন্টাল, কারণ আমরা বাটনগুলোকে পাশাপাশি বসাবো। ওকে, এখন এটার মধ্যে 3টি বাটন অ্যালাইন করি। আমরা অ্যাপ কম্প্যাক্ট বাটন থেকে বাটনটি ব্যবহার করব যাতে করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। উইথ হবে হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং হাইট র্যাপ কন্টেন্ট। বাটনে একটি টেক্সট সিলেক্ট করি। প্রথমটি আমরা স্টার্ট বাটন বানাবো,
তাহলে টেক্সট দেই, টেক্সট হচ্ছে স্টার্ট, টেক্সট স্টার্ট। ব্যাকগ্রাউন্ড হিসাবে দেই সাদা। আমরা নতুন একটি অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল বানাই, ড্রয়েবল রিসোর্স ফাইল বানাই, যেটির নাম দেই btnbg, অর্থাৎ বাটনের ব্যাকগ্রাউন্ড। এটাতেও আমরা শেপ দেই রেক্ট্যাঙ্গেল, কর্নার রেডিয়াস 25 dp, স্ট্রোক কালার দেই, স্ট্রোক উইথ দেই 2 dp, এবং কালার দিই আগের কালারের সাথে মিল রেখে df। তো আমরা এক্সকোড ব্যবহার করছি, এবং সাইজ দেই উইথ এবং হাইট দেই 50 dp, অর্থাৎ সমান সমান। আমরা আবার আমাদের অ্যাক্টিভিটি মেইনে যাই, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করি, লিখি ড্রয়েবল থেকে বাটন বিজি। ওকে, এখন আমরা দেখি যে আমরা আমাদের বাটনের চতুর্দিকে খুব সুন্দর একটি আউটলাইন দেখতে পাচ্ছি। এখন আমরা একই বাটনকে পরপর 3টি কপি করে নিই, তাহলে আমাদের ডিজাইনগুলো একই থাকবে। এখন আমরা যখন 3টি বাটন বানিয়েছি, বাটন 3টি পাশাপাশি আসার বদলে প্রথম বাটনটি রয়েছে এবং পরবর্তীগুলো দেখা যাচ্ছে না। এর কারণ লিনিয়ার লেআউট যখন আমরা হরিজন্টাল করেছি, এগুলো সব পাশাপাশি এদিক দিয়ে চলে গেছে। এখন যদি আমরা প্রত্যেকটি বাটনকে একটি করে লেআউট ওয়েট দিয়ে দিই, সেক্ষেত্রে 3টাকে সমান লেআউট ওয়েট দিব এবং 3টি সমান জায়গা দখল করা শুরু করবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি বাটন খুব সুন্দরভাবে পাশাপাশি বসে গেছে। প্রত্যেকটিতে আমরা সামান্য কিছু মার্জিন এবং প্যাডিং দিব। এখন আমাদের XML ফাইলটি সম্পূর্ণ রেডি। এখন এই প্রত্যেকটিকে অ্যাক্সেস করার জন্য আমরা একটি করে আইডি নাম দিব এবং তারপর আমরা আমাদের kotlin ফাইলে ফেরত যাব। স্টার্ট বাটনের আইডি দেই স্টার্ট, অন্য বাটনটির নাম পজ বাটনের আইডি দেই পজ, এবং রিসেট বাটনের টেক্সট সিলেক্ট দেই হচ্ছে রিসেট, এবং একই সাথে এই রিসেট বাটনকে আইডিও দেই রিসেট। এবং আমাদের যে টেক্সট ভিউটি আছে, যেটিতে আমরা মূলত আমাদের টাইমারটি শো করব, সেটিরও একটি আইডি দিতে হবে। আইডি দেই টাইমার ডিসপ্লে। ওকে, আমাদের XML ডিজাইন সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। আমরা এখন আমাদের kotlin ফাইলে ফেরত আসি। লজিক বিল্ডিং পার্টে আমরা প্রথমেই আলোচনা করি আমরা মেইনলি কি করতে যাচ্ছি। স্টপওয়াচে মূলত যেটির প্রয়োজন হয় তা হচ্ছে এমন একটা কিছু যেটা প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের সেকেন্ড কাউন্টকে বাড়িয়ে দিবে, এবং সেটি ব্যবহারের মাধ্যমে এবং অন্যান্য ক্যালকুলেশনের মাধ্যমে আমরা মিনিট, ঘন্টা এবং সেকেন্ডকে বের করব এবং আমরা আমাদের টেক্সট ভিউয়ের মধ্যে সেটিকে দেখাবো। তো প্রথমেই আমরা আমাদের কারেন্ট সেকেন্ড, অর্থাৎ যে সেকেন্ডটি বারবার বৃদ্ধির মাধ্যমে আমরা পুরো ক্যালকুলেশন করব, সেটিকে নিয়ে নেই var current second is equal to 0। এখন আমাদের লাগবে একটি নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ 1 সেকেন্ড পর পর আমাদের কাজ করে দিবে এরকম একটি হ্যান্ডেলার। সুতরাং আমরা নতুন করে পরিচিত হই হ্যান্ডেলারের সাথে। val handler is equal to এই হ্যান্ডেলারের লুপার ডট গেট মেইন লুপারের মাধ্যমে আমরা প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের পুরো মেথডটিকে কল করব, এবং এটি কল করার জন্য আমাদের লাগবে একটি রানেবল। এটি মূলত একটি অবজেক্ট। তো এর ডিফল্ট যে মেথড আছে সেটিকে ইমপ্লিমেন্ট করে ফেলি। তাহলে এর মধ্যে আমরা আমাদের অন্যান্য স্টেটমেন্টগুলো লিখব। প্রথমে প্রতিবার এই হ্যান্ডেলারটিকে রানেবলের মধ্যে কল করার মাধ্যমেই মূলত আমরা প্রতি নির্দিষ্ট সময় পর পর এটিকে কল করব। এর জন্য আমাদের লিখতে হবে হ্যান্ডলার ডট
পোস্ট ডিলেট দিস এবং 1000 অর্থাৎ 1000 মিলিসেকেন্ডে 1 সেকেন্ড। আচ্ছা, তার উপরে আমরা এখন আমাদের মেইন লজিকগুলো লিখব। প্রতিবার 1 সেকেন্ড পর পর যেহেতু কল হবে, তার মানে প্রতিবার আমাদের সেকেন্ডের ভ্যালু অর্থাৎ কারেন্ট সেকেন্ডের ভ্যালু এক এক করে বাড়তেই থাকবে। কারেন্ট সেকেন্ড প্লাস প্লাস। ওকে, এই কারেন্ট সেকেন্ড থেকে আমরা এখন অন্যান্য যেমন ঘন্টা, মিনিট এবং প্রকৃত সেকেন্ডকে বের করব। প্রথমে বের করি ঘন্টা, আওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট সেকেন্ড। 3600 দিয়ে ভাগ করার মাধ্যমে আমরা ঘন্টা পাবো। মিনিট পাওয়ার জন্য এই পুরোটিকে ভাগ দিব 60 দ্বারা। এরপর সেকেন্ড পাওয়ার জন্য কারেন্ট সেকেন্ড মডিউলাস 60, অর্থাৎ আমাদের কাছে এখন মিনিট, সেকেন্ড, ঘন্টা সব কিছুই আছে। এখন এটিকে আমরা ফরম্যাট করে ফেলবো। টাইম ইজ ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাটের মাধ্যমে ফরম্যাট করব। স্ট্রিং ডট ফরম্যাট, কোন ফরম্যাটে যাব সেটা হচ্ছে 02D %02D % আওয়ার পাস করব, তারপর মিনিট পাস করব এবং সবশেষে পাস করব সেকেন্ড। ফরম্যাটেড এই টাইমটাকে এখন আমরা আমাদের টেক্সট ভিউটা সেট করব। ফাইন্ড ভিউ বাই আইডি, এটা কি টেক্সট ভিউ, টাইপ টেক্সট ভিউ, r.id.timer ডিসপ্লে, এর মধ্যে সেট করব .text is equal to time। এখন স্টার্ট, স্টপ এবং রিসেট বাটনে ক্লিক ইভেন্ট যোগ করার পালা এবং সেগুলোকে কাজ করার জন্য উপযুক্ত করার পালা। একদম শুরুতেই আমরা বাটন তিনটি রেফারেন্স দিয়ে রাখি। স্টার্ট বিটিএন, টাইপ হচ্ছে বাটন, ফাইন্ড ভিউ বাই আইডি r.id.start। একদম শুরুতে আমরা স্টার্ট বাটনে ক্লিক ইভেন্ট যোগ করব এবং একবার টেস্ট করে দেখব যে সবকিছু কাজ করছে কিনা। স্টার্ট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, প্রথমে হ্যান্ডেলারকে কল করব, হ্যান্ডেলার ডট উইচলেট, রানেবলকে কল করে দিব এবং রানেবল চলবে প্রতি 1000 মিলিসেকেন্ড পর পর। চলুন অ্যাপটি একবার রান করে দেখে আসি। স্টার্ট বাটনটিতে একটি ক্লিক করি এবং আমাদের স্টপওয়াচ ভালোভাবে চলছে। এখন পজ বাটন এবং রিসেট বাটনে ক্লিক ইভেন্ট যোগ করার পালা। এখন স্টার্ট বাটনে যখন আমরা একবার ক্লিক করছি তখন বারবার ক্লিক করার সুযোগ তৈরি হচ্ছে, যার ফলে আমাদের একই মেথড, একই অ্যানেবল অনেকবার কল হয়ে যাচ্ছে এবং দেখেন টাইমারটি আর ভালোভাবে কাজ করছে না। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা এই মনিটরটিকে বন্ধ করি। আমরা একটি ফ্ল্যাগ দিই। ফ্ল্যাগ প্রথমে করে রাখি ট্রু। এখন আমরা স্টার্ট বাটন ক্লিক করার সময় চেক করব ইফ ফ্ল্যাগ, যদি ফ্ল্যাগটা ট্রু অবস্থায় থাকে তাহলে ইত্যাদি কাজগুলো হবে এবং স্টার্ট বাটন ডিসেবল করে দিব, ইজ ইনেবলড ফলস করে দিব, ফলস। পজ বাটনটাকে ইনেবল থাকলে সেটাকে করে দেব ট্রু। রিসেট বাটনটিও করে দিব ইনেবল, অর্থাৎ ইজ ইনেবল কিনা করে দিব ট্রু। ট্রু। এখন যদি এবং একই সাথে আমাদের ফ্ল্যাগের মানটিকে পরিবর্তন করে দিব ফলস। এখানে ফ্ল্যাগে একটি এরর এসেছে, অর্থাৎ ফ্ল্যাগটিকে আমরা ভাল দ্বারা ডিক্লেয়ার করেছিলাম, আমরা var দিয়ে ডিক্লেয়ার করে দেবো যাতে করে পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করা যায়। এখন আমরা
স্টপ পজ বাটনটিকে কাজ করব। পজ বাটন ডট সেট এন্ড ক্লিক লিসেনার, পজ বাটনে ক্লিক লিসেনার অ্যাড করব। পজ বাটনে ক্লিক করার পর প্রথমেই চেক করব যে ফ্ল্যাগটি ফলস আছে কিনা। যদি ফ্ল্যাগ ফলস থাকে তার মানে আমাদের স্টপ ওয়াচটি রানিং অবস্থায় আছে। রানিং স্টপ ওয়াচকে আমরা পজ করব। পজ করার জন্য আমাদের সিম্পলি হ্যান্ডলার থেকে কলব্যাকগুলোকে রিমুভ করে দিতে হবে। হ্যান্ডলার ডট রিমুভ কলব্যাকস, কোনগুলো রানেবল, এটাকে কলব্যাকগুলো রিমুভ করে দেওয়ার পর আমরা ফ্ল্যাগটিকে পুনরায় ট্রু করে দিব। স্টার্ট বাটনের টেক্সট পরিবর্তন করব। স্টার্ট বাটনের টেক্সট পরিবর্তন করে দিব রিজিউম। স্টার্ট বাটনটিকে ইনেবল করব। স্টার্ট বাটন ডট ইজ ইনেবলড ট্রু। রিসেট বাটনটিকে আবার ডিসেবল করে দিব। রিসেট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার এর মধ্যে আসব এবং যখন রিসেট বাটনটি ইনেবল অবস্থায় থাকবে তখন এটিতে হ্যান্ডলার ডট রিমুভ কলব্যাকস রানেবল যাবতীয় কলব্যাকস ক্লিয়ার করে দিব এবং আমাদের যে কারেন্ট সেকেন্ড আছে এটিকে আবার পুনরায় জিরো করে দিব। কারেন্ট সেকেন্ড ইজ ইকুয়াল টু 0 এবং টেক্সট ভিউয়ের টেক্সটটিকে 0 করে দিব। আইডি এটি একটি টেক্সট ভিউ r.id.timerDisplay.text পরিবর্তন করে দিব 00:00:00 অর্থাৎ এতে আবার 00 রূপান্তর হয়ে যাবে। আমরা সম্পূর্ণ অ্যাপটিকে আবার রান করি। এখন সবকিছু শূন্য আছে যার জন্য কিছু দেখা যাচ্ছে না। পজ বাটন কোথাও ক্লিক করার মাধ্যমে আপাতত কোনো ধরনের ইভেন্ট চালু হচ্ছে না। স্টার্ট বাটনে ক্লিক করার পর স্টার্ট এবং রিসেট উভয় বাটনেই ডিসেবল হয়ে গিয়েছে, শুধুমাত্র পজ বাটনটা ইনেবল রয়েছে। যখনই আমরা পজ বাটনে ক্লিক করছি রিজিউম বাটন এবং রিসেট বাটন উভয় বাটনই ইনেবল হয়েছে। এখন আবার রিজিউম করার মাধ্যমে আমরা পুনরায় সেখান থেকে রিজিউম করতে পারছি এবং পজে ক্লিক করার মাধ্যমে পুনরায় পজ হয়ে যাচ্ছে, কিন্তু পজ বাটনটি নিজেকে ডিসেবল করছে না, অর্থাৎ আমরা পজ বাটনের কাছে কোনো ধরনের ডিসেবলার লাগাইনি। সেক্ষেত্রে আমরা পজ বাটন ডট ইজ ইনেবলড ফলস করে দিলে আমাদের উক্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা যদি রিসেট বাটনে ক্লিক করি এমতো অবস্থায় সেক্ষেত্রে আমাদের আবার স্টপওয়াচটি রিসেট হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে ইউআই ডিজাইন করবেন এবং লজিককে আরও শক্ত করে বিল্ড করার চেষ্টা করবেন। কটলিন দিয়ে আরও সহজ প্রজেক্ট প্র্যাকটিস করার জন্য আপনারা পুরো প্লেলিস্টটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ।